বাংলাদেশের ১২৪টা হল দখল করে নিয়েছে শাকিব খানের রাজকুমার মুভিটি। আজকে যখন আমি বাইরে বের হয়েছিলাম শপিং করার জন্য, আমাকে অনেক জায়গায় যেতে হয়েছে, রিক্সা করে বিভিন্ন হল ক্রস করতে হয়েছে। আমি ম্যাক্সিমাম হলের সামনে দেখলাম রাজকুমারের পোস্টার, ওমরের পোস্টারও আমার চোখে পড়েছে। এই জিনিসটা আমার যে কি ভালো লেগেছে, যেহেতু আমি রিক্সায় চলন্ত অবস্থায় ছিলাম, আমি ছবি ভিডিও তুলতে পারি নাই। আমার আসলে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, এই যে সাকিবিয়ানরা, তারা যাই হোক, গান নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কেন এখনো ট্রেলার টিজার কিছু আসলো না সেটা নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেছে। এত কিছুর পরেও দেখেন সাকিবিয়ানদের শক্তিটা জাস্ট একটু চিন্তা করেন। ঠিকই তারা হলে যাবে এবং ১২৪টা হলে মুক্তি পাওয়া, এটা কি যেই সেই কথা না। এবং আশাদ আদনান এটা বলেছে যে আমরা শুধুমাত্র মানবিক কারণে কিছু হল নিজে থেকেই ছেড়ে দিয়েছি, এখন সব হল তো আমাদের পক্ষে ছাড়া সম্ভব না। কারণ হ্যাঁ, ছাড়বেই বা কেন, এটা তো আসলে ওনাদের একটা বিজনেস, ওনারা তো এখানে বিজনেস করতে আসছে। এখন এত উদার হলে তো আসলে ওনাদের বিজনেস হবে না। তারপরেও শাকিব খানের মুভি আমি দেখলাম যে নারায়ণগঞ্জেও যতগুলো হল আছে ম্যাক্সিমাম ওনার, আমি যদি ময়মনসিংহ বলি, আমি যদি খুলনা বলি, বরিশাল, ভোলা, চিটাগং, ঢাকা তো সবই মনে হয় রাজকুমারের দখলে। রংপুর, বগুড়া, সিলেট, আমি পুরো অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব। একটা নায়ক এত জনপ্রিয়, এটা আসলে যারা ফেসবুকে আমরা অনেক বড় বড় কথা লিখি না, যারা খুব জাজমেন্টাল হই, আসলে মুভি হিট কিন্তু আমরা করাই না, মুভি হিট কিন্তু তারাই করায় যারা ফেসবুকেও আসে না, এইসব বাক বিদনটাও বোঝে না, এইসব ঝগড়াঝাটিও বোঝে না। তাদের কাছে কিন্তু সুপারস্টার শাকিব খানই, এবং তারা কিন্তু অধীর আগ্রহে বসে থাকে যে কখন শাকিব খানের মুভি দেখবে। এবং এই চাহিদার কথা মাথায় রেখে কিন্তু হলের সমস্ত দর্শক, হল মালিকরা শুধুমাত্র শাকিব খানের মুভিই নিচ্ছে। এরপরে আমি যদি দেখি যে ওমরও প্রায় 25টা হল পেয়েছে, তারপরে বুবলির দেয়ালের দেশও প্রায় 12টার মতো হল পেয়েছে, মায়া প্রায় 7-8টা হল পেয়েছে। এই যে বাংলা মুভির একটা জয় জয়কার অবস্থা, এটা আসলে আমাদের জন্য খুবই একটা শুভ দিক। এবং ভাবতেও ভাল লাগে যে আমাদের দেশে আসলে শাকিব খানের মতো একটা নায়ক আছে। যদি আমরা দেবের সাথে জিতের সাথে কাউকে কম্পেয়ার করতে চাই, তাহলে আমরা কাকে দেব এবং জিতের সামনে দাঁড় করাবো? অবশ্যই শাকিব খানকে দাঁড় করাবো। এবং শাকিব খান দেব এবং জিতকে অনেক আগেই ছাড়িয়ে গিয়েছে। এখন আমরা আসলে শুধু শুধু এই মানুষটাকে নিয়ে অনেক বিতর্ক করি, যাতে ওনার এই ভুলগুলো সেকেন্ড টাইম আর না হয়, উনি যাতে নিজেকে আরও পরিশুদ্ধ করতে পারে, আরও গুড প্রোডাক্ট আমাদেরকে সার্ভ করতে পারে, এই কারণে হয়তো করি। কিন্তু সব কিছু বাহিরে শাকিব খানের বিকল্প আগামী কয়েক বছরও আমি কাউকে দেখছি না। এবং উনি এবং ওনার সাকিবিয়ানরা, তাদের যে পাওয়ার, সাকিবের বিরুদ্ধে এত ব্যক্তিগত কথা উঠলো, এত কিছু, এবং তারা জানেও যে কথাগুলো সত্য, তারপরেও তারা শাকিব খানকে যেভাবে ছায়ার মতো আগলে রাখে, তার পক্ষে কথা বলে, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে লাকি সুপারস্টার শাকিব খান। আমি এইরকম স্টারডম আমার জীবনে অন্তত দেখি নাই। আমার আগে হয়তো মান্না স্যার ছিলেন, কিন্তু তাদের ওই যুগটা তো আমাদের দেখার সুযোগ হয় না। আমরা তো শাকিব খানের এরাটা দেখেছি, তার যুগটাই আমরা দেখেছি। সেই হিসেবে আমার দেখা সবচেয়ে সৌভাগ্যবান সুপারস্টার শাকিব খান। অনেক শুভকামনা রইল রাজকুমারের জন্য।